হ্যালো বন্ধুরা, রিমিস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব কাঁচা আলু আর সুজি দিয়ে এক দুর্দান্ত স্বাদের রেসিপি, যেটা খুব মুচমুচে এবং মুখরোচক খেতে হয়। একবার বানালে বারবার বানাতে ইচ্ছে করবে, আর না দেখলে বিশ্বাসই হবে না যে কাঁচা আলু আর সুজি দিয়ে এত সুন্দর একটা মুচমুচে স্ন্যাক্স বা নাস্তার রেসিপি তৈরি করা যায়। তো চলো দেখে নাও, এত সুন্দর একটা রেসিপি তোমাদের সাথে আমি আজকে শেয়ার করছি। রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দিও এবং সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। তো চলো দেখে নেওয়া যাক। তো আমি এখানে দেখো নিয়ে নিয়েছি কাঁচা আলু, ভালো করে আমি ছাড়িয়ে নিয়েছি পরিষ্কার করে এবং ধুয়ে নিয়েছি। তো দুটো এখানে আমি মিডিয়াম সাইজে কাঁচা আলু নিয়ে নিয়েছি, আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার গ্রেটারের সাহায্যে এই আলুটাকে আমি গ্রেট করে নেব। তোমরা চাইলে একটু বড় ছিদ্র গ্রেটারেও তোমরা গ্রেট করে নিতে পারো। তো আমি এখানে ছোট ছিদ্র গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। ভালো করে দেখো পুরোটাই আমি গ্রেট করে নিয়েছি। দিয়ে গ্রেট করে নেওয়ার পরে এবার আমি এগুলোকে ভালো করে ধুয়ে নেব। আলু ভালো করে ধুয়ে নিতে হবে। তো দেখো আমি এখানে 2 থেকে 3 বারে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। দেখো এরকমভাবে আমি ধুয়ে নিলাম। তো পরিষ্কার জল বেরোনো অবধি আমি এটা ধুয়ে নিয়েছি। তো আর একবার আমি ধুয়ে নিয়ে এবার এটাকে ভিজিয়ে খানিকক্ষণ রেখে দেবো। এমনভাবে ভেজাতে হবে যেন জলের মধ্যে পুরো আলুগুলো ডুবে থাকে। তো আমি এটাকে সরিয়ে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য। তারপরে দেখো আমি এদিকে একটা প্যান বসিয়ে নিয়েছি। প্যানের মধ্যে আমি অল্প পরিমাণে তেল দিয়ে দিলাম। সাদা তেল আমি এখানে অল্প পরিমাণে দিয়ে দিলাম। এবার দেখো আমি এখানে সাদা তিল নিয়ে নিয়েছি। সাদা তিলটা আমি চামচে করে 3 চামচ দিয়ে দেব। অবশ্যই তিলটা দেবে, তিলটা দিলে এই স্ন্যাক্সটার বা এই নাস্তাটার খেতে খুবই ভালো হবে ও মুখরোচক হবে। তো দেখো আমি তিলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম, একটু হালকাভাবে ভেজে নিলাম। তারপর আমি এখানে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো। এখানে তোমরা চাইলে চিলি ফ্লেক্সও ব্যবহার করতে পারো। তো এটাকে দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। এবার আমি এখানে 2 বাটি পরিমাণে জল দিয়ে দেব। আমি এখানে 2 বাটি জল দিয়ে দিলাম। 2 বাটি জল দেওয়ার পরে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। তো দেখো এরপর আমি এখানে স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে চিনি। লবণটা তোমরা স্বাদ মতন দিয়ে দেবে। আর দিয়ে দিলাম এখানে অল্প পরিমাণে চিনি। এবার একটু নাড়িয়ে নিয়ে আমি এখানে কিছুটা ধনেপাতা কুচি করে রেখেছিলাম, সেই ধনেপাতা কুচিটা আমি এখানে দিয়ে দিলাম। এবার নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি আর একটু। দেখো এবার কিছুক্ষণ এটা ফুটে উঠলেই, যখনই এটা ফুটে উঠবে তার মধ্যে আমি এখানে এবার যে আলুটা আমি ভেজে রেখেছিলাম সেটাকে ভালো করে ছেঁকে নিতে হবে, যেন জল সমেত আলু দিয়ে দেবে না। তো ভালো করে ছেঁকে নিয়ে এবার আলুগুলোকে আমি এখানে দিয়ে দিলাম। এবার এই আলুগুলো দেওয়ার পরে এটা যখন ফুটে উঠবে, এটাকে কিন্তু সেদ্ধ করবে না, বেশি সেদ্ধ করলে চলবে না। এটাকে কিছুক্ষণ জাস্ট ফুটে উঠলে বা জলটা একটু টেনে গেলে তখন কিন্তু এটার মধ্যে আমি এবার দিয়ে দেবো। দেখো এখানে 1 বাটি আমি সুজি নিয়ে নিয়েছি। সুজিটাকে অল্প অল্প করে দেবে, একসঙ্গে পুরোটা দিয়ে দেবে না। তো দেখো অল্প করে সুজিটা প্রথমে দিয়ে দিলাম। এখানে আমি 1 বাটি মতন সুজি নিয়েছি। এটা তোমরা মাথায় রাখবে যে 2 বাটি জল তার সাথে 1 বাটি সুজি। তো দেখো এবার এটাকে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে আস্তে আস্তে সুজিটাকে দেব এবং নাড়িয়ে চাড়িয়ে একটা ডোয়ের মতন তৈরি করে নেব। তো দেখতেই পাচ্ছ এখানে আমি 1 বাটির মধ্যে অল্প একটু দিয়ে ভালো করে এটাকে নাড়িয়ে চাড়িয়ে করে নিলাম। এরপর আমি পুরো সুজিটাকে দিয়ে দিচ্ছি। দেখো পুরো সুজিটাকে দিয়ে দিলাম। এরপর আমি এটাকেও ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে একটা ডো আকারে তৈরি করে নেব। যতক্ষণ না প্যান থেকে ছেড়ে আসছে ততক্ষণ পর্যন্ত এটাকে নাড়াচাড়া করে নেব। তো দেখতেই পাচ্ছ এটা অনেকটাই কিন্তু প্যান ছেড়ে দিচ্ছে, তার মানে বুঝতে হবে এটা রেডি হয়ে গেছে। তো যখন এটা করবে তখন গ্যাসের আঁচ কিন্তু অবশ্যই লোতে রেখেই এই কাজটা করবে, এটা একটু সময় নিয়ে করবে। তো দেখো এরকমভাবে আমি ঠেসে ঠেসে একটা ডো আকারে এখানে করে নিলাম। তো এবার এটাকে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য আমি এটাকে রেখে দেবো সেট হওয়ার জন্য। এটা 5 মিনিটের জন্য রেখে দিলে এটা একটু সেট হয়ে যাবে ভালো করে। তো দেখো এটা আমি 5 মিনিটের জন্য রেখে দিলাম। তো
তো 5 মিনিট পর আমি দেখো ফিরে এলাম। এটা কিন্তু খুব গরম আছে, ঠান্ডা হয়ে যায়নি, কিন্তু খুব গরমে হাত দেবে না, একটু হালকা জাস্ট গরম ঠান্ডা হয়ে গেলে তখন এটাকে ভালো করে ঠেসে ঠেসে মেখে নিতে হবে। দেখতেই পাচ্ছ এটা কিন্তু ধোঁয়া বেরোচ্ছে, গরম আছে এটাতে। তো এটাতে আমি একটা হাতে তেল নিয়ে নিয়েছি, এবার তেলটা নিয়ে ভালো করে ঠেসে ঠেসে একটা ডো তৈরি করে নেব। তো দেখতে পাচ্ছ এরকমভাবে একটা ময়দার মতন একটা ডো আমি তৈরি করে নিচ্ছি। চেপে চেপে ভালো করে মেখে নিতে হবে। দেখো এরকমভাবে তোমরা মেখে নেবে। এটাকে কিন্তু গরম অবস্থাতেই মাখতে হবে, ঠান্ডা হয়ে গেলে হবে না। খুব সুন্দরভাবে একটা ডো আমি তৈরি করে নিয়েছি। এবার এই ডো থেকে অল্প অল্প করে গোল গোল করে আমি লিচি কেটে নিয়ে, দেখে নাও হাতে আরও একটু আমি তেল নিয়ে নিলাম যাতে করতে আমার সুবিধা হয়, তার জন্য আমি অল্প করে, এবার দেখো অল্প করে লেচি কেটে নিচ্ছি। লেচিটা কেটে নিয়ে এবার একটা গোল শেপ দিয়ে নেব। গোল শেপ দিয়ে নেওয়ার পরে দেখো একটা গোল শেপ আমি এখানে দিয়ে নিচ্ছি। এবার গোল শেপ ভালো করে চেপে চেপে এটাকে গোল শেপ দিয়ে নেবে। শেপ দিয়ে নেওয়ার পরে এখানে আমি একটা কাঁটা চামচ নিয়ে নিয়েছি, সেটার সাহায্যে কিছু ডিজাইন করে নিচ্ছি। তোমরা চাইলে এখানে অন্য ডিজাইনও করে নিতে পারো। আমি এখানে কাঁটা চামচের সাহায্যে ডিজাইন করে নিচ্ছি। দেখো এবার মাঝখানে আমি একটা গোল আঙুলে করে একটা গোল করে নিচ্ছি যাতে দেখতে ভালো লাগবে। তো তোমরা চাইলে অন্য ডিজাইনও করে নিতে পারো। দিয়ে এরকমভাবে আমি আরও একটা তোমাদেরকে করে দেখাচ্ছি। দেখো এরকম করে অল্প পরিমাণে আমি লেচি কেটে নিচ্ছি এবং গোল শেপ করে নেব। গোল শেপ করে নিয়ে কাঁটা চামচের সাহায্যে আমি ডিজাইন করে নেব। তো দেখো এইভাবে আমি চেপে চেপে চারিপাশ কাঁটা চামচের সাহায্যে একটু ডিজাইন করে নিলাম। এবার মাঝখানে একটা গোল করে দিলাম। তো এরকমভাবেই আমি প্রত্যেকটাকে তৈরি করে নেব। দেখো আমি এখানে সবগুলো তৈরি করে নিয়েছি। এরকমভাবে দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে দেখতে। তো এইদিকে আমি প্যান বসিয়ে দিয়েছিলাম, প্যানের মধ্যে আমি তেল গরম করে নিয়েছি, তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি একে একে এইগুলোকে বড়াগুলোকে ভেজে নেব। কাঁচা আলু ও সুজি দিয়ে যে বড়াগুলো সেগুলো আমি এখানে একে একে ভেজে নেব। তো সবগুলো একসঙ্গে দিয়ে দেবে না, অল্প অল্প করে হাতে করে আস্তে করে প্যানের মধ্যে দিয়ে দেবে। বেশি পরিমাণে দিয়ে দিলে ভেঙে যাওয়ার ভয় থাকতে পারে। তো এরকমভাবে আস্তে আস্তে একটা একটা করে প্রত্যেকটা আমি এখানে দিয়ে দেবো। এই সময় গ্যাসের আঁচকে অবশ্যই মিডিয়াম ফ্লেমে রেখেই ভাজতে হবে। তো দেখো প্রথমের দিকে কিন্তু তোমরা হাত দিয়ে এটাকে নাড়াচাড়া করবে না, প্রায় 1 মিনিট মতন এটাকে হতে দেবে, তারপরে আস্তে আস্তে একটু করে উল্টে দেবে। তো দেখো এটা একদিকটা অনেকটা কালার ধরে গেছে, এরপর আমি উল্টে দিচ্ছি। আস্তে করে কাঁটা চামচের সাহায্যে আমি এগুলোকে একে একে উল্টে দিচ্ছি। দেখতেই পাচ্ছ, আর এটা খুব মুচমুচে হয় খেতে, দুর্দান্ত স্বাদের খেতে হয়। তো দেখো এবার এই সময় গ্যাসের আঁচকে হাই ফ্লেমে করে দিয়ে আমি এগুলোকে সমস্ত ভেজে নেব। তো আমার চ্যানেলে আরও রেসিপি দেওয়া আছে, তোমরা চাইলে কিন্তু দেখে আসতে পারো। আর যদি কোনো নতুন রেসিপি দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে, তাহলে আমি সেটা চেষ্টা করব করার। তো দেখো এখানে আমার প্রত্যেকটা লাল লাল করে আমি পুরো ভেজে নিচ্ছি। এটা আমার ভাজতে সময় নিল প্রায় 8 মিনিট মতন। তো দেখো খুব কম সময়ে কিন্তু এটা হয়ে যায়, আর উপকরণও খুব কম লাগে। তোমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবে এবং আমাকে জানাবে যে কেমন হয়েছিল। এটা দারুণ সুন্দর ও মুচমুচে একদম কুড়মুড়ে খেতে অসাধারণ স্বাদের এই কাঁচা আলু ও সুজি দিয়ে বানানো এই স্ন্যাক্স বা নাস্তাটি অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখো এবং কমেন্ট বক্সে আমাকে জানিও যে কেমন হয়েছিল। দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়ে গেছে, কালারটাও খুব সুন্দর এসছে এবং খেতেও খুব সুস্বাদু ও মুখরোচক হয়। তো এইভাবেই তোমরাও বাড়িতে অবশ্যই বানিয়ে নেবে। আমার একটা ব্যাচে হয়নি, আমি 2টো ব্যাচ এরকমভাবেই করে নিয়েছি। এটা প্রথম ব্যাচে আমি করে রাখলাম এবং দ্বিতীয় ব্যাচও এরকমভাবে আমি করে নিয়েছি। তো দেখো এরকমভাবেই তোমরাও বাড়িতে অবশ্যই বানাবে। দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে, খুবই মুখরোচক খেতে হয়। তোমরা অবশ্যই বাড়িতে করবে এবং আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। দেখো দারুণ মুচমুচে হয়, তোমাদেরকে অবশ্যই আমি দেখিয়ে দেবো যে কতটা এটা মুচমুচে হয়েছে।
তো দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটা মুচমুচে হয়েছে আওয়াজ শুনে, এবং এই দেখো তোমরা কত সুন্দর দেখতে হবে যে এটা কতটা মুচমুচে তৈরি হয়েছে। ভাঙলেই একটা আওয়াজ আসছে, বুঝতেই পারছো। তো এরকমভাবে তোমরাও বাড়িতে বানাও এবং আমাকে জানিও যে কেমন হয়েছে। ঘরে গেস্ট এলে তোমরা যদি এরকমভাবে বানিয়ে দাও বুঝতেই পারবে না এটা সুজি ও আলু দিয়ে বানানো। আশা করছি আমার ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করো ও সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আর যেসব বন্ধুরা আমার ভিডিও প্রথম দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আমি হাজির হব। ধন্যবাদ।